হুজুর আল্লাহ রাস্তা আমাকে ছাড়েন বাবা। আমি আমি আছি তো, এই তুই আমার টাহার হরছ কি? তোর দ্বারে টাহা লাগাইছি না বেশি? এ তোর দ্বার দেখে হালখাতা করিয়ে টাহা উঠন লাগবে। আরে লইলাম, আরে নিয়ে বাইন্দে তোমার তো হাত দিয়ে ছাড়াই তুই মুদি দোকান পাইছো যে তোর দ্বারে হালখাতা করে টাহা উঠবো? এ ওরা ধরিয়ে ল। এ বেটা শালা, এ সালাম সালাম। হে বেটা কই তুই আই? অকি বাইরে না কা? আমনে তো ডাহাডাই করেন, আমি দেই আইছি আমনের সামনে। হরে বেটা মুই বাইরে জি দে আরো 1.5 ঘন্টা আগে। তুই ঘরের মধ্যে সারা দিন হরস কি আই? তাই আমার খেলে আপনার পিছে পিছে ঘুরতে হবে, ঘরে পাঁচ ধরো তো অনেক কাজ কাম থাকে, এটি করা লাগে না? কি কর না? এ ব তোর লাগে মোর কথা আসসালামু আলাইকুম শুনিব। এ বেটা এ সালাম, আগে যে গ্রামে টাকাগুলো দিছি ওই রেডি এখন দিলে হইবে না বাবা। কারণ আগে তো মনে করো বাজারের সবকিছুর দাম কম আছে, হাইতে দিতে পারছি কমে, এখন দাম বাড়ছে। তুইও যাই গিয়া গোল্ডেনে কইয়ে যে টাহার কিন্তু রেট বাড়বে। বাজারে সবকিছুর দাম বাড়ছে, তামাক কি? আমাকে আগের লোকে কইছে এই বছরও টাকা রাখবে। হে হারামজাদা, এই টাহা কি তোর বাহে? হাই এই বাজারে সবকিছুর দাম বাড়লে আমাকে টাহার দাম বাড়বে না? হাই টাহা কি মাগনা খাড়ামু? হাই এত বছর ধরে তুই আমার লগে থাও, কিছু হেও নাই, এককাল কিন্তু এখন করে শেষা দেবো। আরে মে টাকা আমার বাইরে যাইবে কা? আমনের ঠার আমার ঠাতে কি? আমি তো আমনের বাড়িই থাকি। এ বেটা তুই হন, আমাকে সাইডে যত টাহা আছে যে কয়জনের দাঁড়ি হেই না যাবি, যাইয়ে কবি যে এবছর আমাকে টাহা সব উড়েই দেওয়া লাগবে। আর যারা রাখতে চাইবে হ্যাঁ কবি কিন্তু টাহার কিন্তু এবছর বাড়াই দেওয়া লাগবে, ওই আগের রেটে কিন্তু দিব না, বুঝছো? আচ্ছা আমার দরটা আমি এখনই যাইতেছি, যেতে টাকা না দেবে হ্যাঁ আমি চ্যাংদলা ফিরে লইম। এ না খবরদার, চ্যাংদলা টলা করা লাগবে না, তুই বুঝাই লই যাবি, বুঝলি বুঝাইলি হেলি আমি টাহা দেবে, মারামারি করলে টাহা ওঠে না, শুভেচ্ছা তুই বুঝো না? আচ্ছা আমরা থাই মুই যাই। আচ্ছা যা তাই তুই যা, খবরদার। তুই পোলাডারে লইয়া আমি আছি টেনশনে, পোলার এমনি মাথা মোটা গরম, তুই হান্দাই হুন্দাই দেয়নি, খবরদার কেউ কিছু কও বুঝি কে তুই। ও কাকু, কাকু বাড়ি আছেন? আইসালাম মাতবারে টাকা নতে, কাকু কই ঘরে? তোমার কাছে তো বাড়ি যাই, তোমার কাছে বদরি বাড়ি যাচ্ছে। কাকু পাইছে রাখি, হে মাতবারে টাকা করে এখনো দেয় না। আমি কিন্তু মাতবারে টাকা লাগে একটার কথা হনি, হেরে কিন্তু যদি আমি সামনে পাই চ্যাংদলা দিয়ে কান্দে করে লই যাবো। মুরুবি টুরুবি কিন্তু মই মানবো না, আমি এই সাপ সাপ কই গেলাম। হ্যাঁ রে গোলমার বউ, সুদের টাকা লুকিয়ে এত জ্বালাও। ও মাতর সাহেব, মাতর সাহেব বাড়ি আছেন? ও মাতর সাহেব বাড়ি আছেন? আর একটু বাড়েন, কথা আছে। ওয়ালাইকুম আসসালাম। কেডা তুমি? কেমনে আইলে আমার বাড়ি? হ্যাঁ আইসাম বলে দেখা করতে। তাই কি এন খারাই রিস কব বৌদি? আচ্ছা ঠিক আছে। তোমার কোনো খোঁজ খবর নাই? সালামেরে পাঠাই দিলেও তোমারে পাই না। আমার কামে একটু ব্যস্ত থাই না। আর তুমি তো ব্যস্ত। মাতর সাহেব শরীর সুস্থ ভালো আছে? এ মেয়া এই তোমরা আমারে ভালো রাখছো? এ তোমার টাহা লইয়া ওর কথা কবে আর আইছো? হ পাই মেয়া কয়দিন চললি গেছে, পিছিয়ে নিউজ আছে। হ্যাঁ এর মধ্যে আবার জিগাও ভালো আছো? মাদ্রাসা আমি তো জানেন বিন্দিস দিছি দিয়ে বালিশেরা হইয়ে করছি। মাদ্রাসা আমার চালান পাতি সব শেষ, খার্সি খাও। মাদ্রাসা আমি দ্বারা আইছি, আর কিছু টাকা পয়সা লাগবে। এ বেড়ে এ টাহা কি গাছের ফল যে চাইলি পাওয়া যায়? তোমাকে ধরে টাহা লাগাই আমি করছি ভুল, আর এখন আইসি আবার টাহা নিতে। টাহা ঠোয়া দিতে পারবে না, আগে ঠাবাই ঠোট। এখন মেজাজ মেজাজ গরম আছে, আইসি দিন যাইতে না, এর আগে টাহা লাগবে, মাদ্রাসা টাহা লাগবে। টাহা কি বানাই আমি সাবাই করে বইয়া, তা তো তোকে দেয় হেই তোকে দিতে, তোরাই আমার দেও না। মাদ্রাসা রাখেন না, আর কিছু টাকা দেন, ধান ফান দিয়ে বেচছে টাকা পয়সা দিতে মাকছিল। শোনো, তোমার আমি টাকা দিতে পারি, তুমি তো জানো বাজারের এখন সবকিছুর দাম বাড়তি, তাই আমার টাকাও কিন্তু বাড়তি। তোমার আগে যেমন তুমি নেছো 10টা, এখন কিন্তু 15টা দিতে হইবে। তুমি রাজি থাকলে তাহলে টাকা আমি তোমার দিতে পারি। মাদ্রাসা লইছেন তো ঠিক দেন, আর 10টা দেন, আর কিছু করার নাই, মরার ফারানো সারা নাই। শোনো, তোমার আমি টাকা এরকম খালি হাতে দিব না, খালি হাতে দিয়া তোমাকে পিস পিস আমি ওই সালামের ঘুরতে পারবো না, আর আমিও ঘুরতে পারবো না। এখন টাহা নিতে হইলে কি লাগবে জানো? ব্যাংক চেক লাগবে, ব্যাংক চেক। ব্যাংক চেক দিয়ে যাবা, টাহা নেবা, টাহা লইয়ে ঘুরাবা, ব্যাংকে দিয়ে তোমার পুলিশ দিয়ে ধরাই দিব।
ওই কামে আমি নেই যে দিয়ে তোমার পিস পিস ঘুরমু। তুমি যদি হয় তাহলে আইও, আর নালে আলগোস থেও না ডাবা যাও। লইছেন তো ঠিক ইয়া দেন আর 10 টাকা দেন। তুমি যদি টাহা নেও তাহলে সন্ধ্যাকালে আইও, আমি ওই সালামের এবারাইছি টাহা আনতে, ওই দিক দিয়ে টাহা আইলে হিন্দে তোমার দিমো অনেক। তুমি খালি এতে আইও না, ব্যাংক চেক লই যাইও আর তোমার বউরে লই যাইও। তোমার ডেলভারে টাহা যদি দিই আর তুমি যদি মরিয়ে যাও তা আমার টাহা দেবে কেটা? তোমার বউ থাকবে লগে। এখন হইলে যাও, আইও, ঠিক আছে? মাত্র সাহেব তাও যাইতে হয়, ঘরে তো চেক নাই, চেক জোগাড় করিয়া আমো অনেক। তাই তুমি আবার একলা আইও না, তোমার বউরে লই যাইলো। তুমি যদি একলা হইলে কিন্তু টাহা দিব না। ও কাকু, কাকু, ও মে আমি এদিকে, আপনার দিকে কোনো খবর টবরই নাই রোদের মধ্যে। আমরা বাড়ি গেলাম হারতে হারতে, কাকি কইছে বলে আমরা ভোটের দ্বারে এখন আইলাম রোদের মধ্যে। কি ওর মুখ বাবান বড় দাদা থাকবো না, আবার একখানা ইবরতে বিপদে শেষ আছে কোনো কও। তা বাবা টাহার কি করছেন এখন? টাহা দেন, আইস টাহা লইয়ে বাড়ি দিতে হইবে। আপনি তো মহাজনের চেনেন, হে মাঝে মাঝে মোর বোর কথাও কিন্তু কয়। এ সালাম মনু আন হন্দি 65 দিনের অবরোধ দিছে। এখন এই 65 দিন যা না পর্যন্ত তোর মহাজনের কয় স্টার্ট হওয়া দে তার মুনো। কাকু আপনি তো মাতবারের চেনেন, এখন বাবা সাপ সাপ টাহা কয়টা দেন, আর নালে বাহিতি মুই মোর বগ্য খুম। বাবা সব কথাই তো শুনলাম তোমার। এখন 65 দিনের অবরোধ, এই বোট উড়াইছিস তুমি, দেখতে আসো তো কাম কাজ করতে স্টাফ মেস্টাফ সব পাঠাই দিছি। এন এই 65 দিন যদি না যাইবে অবদে আমি টাট হওয়া দে তার মুনো। আমি এই পর্যন্ত জানি, তোমার মাতবার একদম বুঝেই কইও। ও কাকু আপনি পাইছেন নাকি? আপনি যদি টাহা না দেন আপনার চ্যাং দলা করে বাইন দিয়ে আমি কাম তো করে লই যাবো। মারো কেন যে হর বাবা মুদ্দার যে টাহা বাইরিবে না এই চিন্তা তোমরা হইল না। তোর সিলর ফিডে ঘুমায় বিলই ওই অবরোধ জবদে না যাইবে অবদে আমি টাহা ঠাওয়া তার মুনা। তোমার সুদের ঠা তোমার মাতবার তুমি বুঝেই কই। আপনি নিজে কি মনে করেন কাকু? আপনি কি জানেন এই ভোটটা কিন্তু মাতবারের গাড়ি বানছেন? টাহা না দিয়ে কেমনে ভোট নেন এই গাড়ির দিয়া? মুইও দেখবো আর মোর মাতবারও দেখবি। আপনার লাগার কোনো কথা কম না। মোরা কি মনে হর মোরা গরিব মানুষ লইছো ঠেয়াইয়া সুদের ঠা লাগি আর কি কম। এই মাতবারের সেলাডায় আবার যাইয়া কি না কি কয় মাতবারের দ্বারে বুঝুন বাজুন বুঝাইয়া এর সেই ওটা কামর মনে সন্ধ্যার পর যাইয়া মাহাজনা লাগে মুই কিছু কথাবার্তা কমানো বইয়ে টইয়ে যদি মিলমেংস হয় তাই তো হইবে না। আর যদি সুদের ঠা লাগে এক কথা মাইরি দেয় তাই তো বুড়ো বয়সে কাম হইছে। এই গরমের মধ্যে কাঁঠালটাও পাহে, পাকলে তো খাইতে পারতাম। ওইসে এককালে খারাপ না, হেমালয় হয়েছে, এই দাঁতের দ্বারা হয়েছে, আবার সরষার প্রভাব নাই, আর তা আবার লইয়ে টইয়ে যায়নি। কাঁঠালের মধ্যেও এখন পোক হয়, বাহির জানো কেউ দেখছে কাঁঠালের মধ্যে পোক? নইটাই শেষ না, কম 10 থেকে মালা যাইয়ে বলছে। এবার সালাম, এই হবাই আবার সময় হয়েছে তোর। এই বৌদির মধ্যে কেমনি কি করায়? আয় ঘরে 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 তাতে বইন তুই আমার আশা বর্ষা, তুই এলি সব সালাম। বলেন ওই কদ্দুর কি করছো? টাকা পয়সা কদ্দুর কি করছে? বছর যেটা করছে ওই দেখি আমি আল্লাহ একটা কোরবানি দিতে পারবো লাভের ছাড় দিয়ে। মাতবার সাহেব টাহা তার 10 জনে দিয়েছে, হাইতে আমরা একটা একলা কোরবানি দিতে পারবেন, গায়ে বাঁচবে না। কিন্তু ওই পশ্চিম পাড়ার ওই আপনাদের যে সুদে টাহা নিয়ে দেয় হালাই ভোট করছে না, ওই হালাই তো গাড়তে চাইছিলাম আইস তো চেঙ্গি দিয়ে করে লইয়াম কান্দে করে, কিন্তু টানি নেই। কিন্তু সন্ধ্যা আপনাদের আইবে 65 দিন আবারও শেষ নইলে বলে এটা হাতে পারবে না। টাকা কি ওর বাহের? তুই ওর ধরিয়ে কানের গোড়ায় গোটা সাইডে মারি দিয়ে আমার দ্বারা ধরি লইও নাই কেন? মুই তো দিতেই চাইলাম, কিন্তু আপনাদের মানা করলেন যে বাবা কেউ মারিস টারিস নে। বেটা তোরে মানা হরমু না তো হরমু কি? তুই বুড়ো তুরো জুয়ান যেখানে পাও হ্যাঁ হেনবি মারো, তাহলে লোকে বুড়ো মানুষের গায়ে হাত দেওয়া যায় বেটাই? আজ সামনে এখন ওই যে ধ্যারে মারতে হবেন হ্যারেই মার তো বুড়াও কর ছাও না, বুড়ো মানুষ মারা যাইবে না বেটা। এখন এমনি সব জিনিসের দাম ওটা হাই কি দাম নাই? এই রোদের মধ্যে হারা বাড়ি বাড়ি দিয়ে এটা চাওয়া লাগে। মায়ের তখন আরো একজনে খাইবে কেডা? খুব বুঝতে একবারে 3 দিন গেছি রোদের মধ্যে, একদিন সাথে নি নেই মনের বলে।
ওই টাহা ঘরে গেলে বলাইলে পাই না, দুয়ার দেখি তালা মারা, টাহা দিয়ে কি মুখ অপরাধ হয়েছে? এখন আমরা সব লই যাবো লন। টাকা দেয় নাই জানো না মাতবার সাহেব লন, ওর আসবো গরু ছাগল যা পামু সব লই যাবো। বড় দিন আর বউ লই যাবো লন। এবারে তুই কথা কিরম কম, খালি বউ খালি আর তোর চরিত্র ভালো আর তুই দর্শক এবারে অগো হাঁস মুরগা গরু ছাগল যা পামু সব লই যাবো। আর যদি হ্যাঁ না বাড়ি বাড়ির দলিল তো আমাকে দিয়ে দেওয়া, এই দলিল দেখাইয়া অগো বাড়ির দিন আমাই দিব। মাতবার সাহেব কি সুদের টাকা লাগে তো বহুত মানুষের বাড়ি ঘর লই গেছি, হয়। আইসার বাড়ি ঘর আনবো না, কি আনবি? কুবুতের বউটা অনেক সুন্দর, ওই বউটার আনবো। এবারে তুই তো বউ বউ রক বউ ধরবি কি? আর তোর চরিত্রটা তো খারাপ খায়, চরিত্রটা ভালো করে হ্যাঁ কমবি। আচ্ছা আপনি শিখেলেন, এখন মোর দোষ না। এবারে চুপ থাক চুপ থাক, এক চুপ মানুষ হলে সমস্যা। তুই যা কো হি মাতবার বউটা কিন্তু সুন্দর, আপনাদের আর আমার টাকা পয়সা লাগবে না, মোর বউটা লাগবে। হ্যাঁ বেটা মানুষের বউ আর লাগবে, দেখতে লাগে বাবু। আপনি দেখলে তো আমরাই পছন্দ করে লাগবে। আরে না বেশি বুঝিস, তা তুই সাথী লই যাও, তুই তোর আগে আগে যাবি না? না 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 না, মনে নাই, রোদ তো এক্সের দেখ বুতের বউ তোরে টানে নাকি? মানুষে পাইবে টাকা পয়সা শান্তিতে একটু গোসল করবো তাও পারি। মাতবারে আর মাতবারের চেলাটা কোন সময় হয় আমি গোসল করি। মানুষের লাগে মারামারি করে টাকা উঠে যান, খবরদার আমার দাঁড়ি বইয়ে কেউ গায়েটা আর দিবে না। এল ফেলা যা করো করো, সেটা কোনো ব্যাপার না। অকি মাতবার ওইটা কি ডাকো বুঝতে না? আর খুব বুঝতে না হানি তো দেখেন রন্ধি ওকে মাতবারে না আমার দেশে টাকা পাইবে, আমি ডুব দিয়ে চাই মাতবারে চাইলে আমি উঠবো মানে। দেখছেন মাতবার কুপুইতে হালাই কত বড় শয়তান, আমাকে দেখে পানির মধ্যে ডুবতেছে। ও আজ কোন ডুব দিয়ে থাকে হেড আই সরে না লই হিন্দে থামেন থামেন। তুই এনে খারাপ ও হইনি পানি খেয়ে যদি ডুববে মরিয়ে থাকে সেইবার অর্ডার দিয়ে আমার সুদের ছাড়া জানাটা খরচ সামনে দেবেন লাগে। হ্যাঁ দরকার সুদের ছাড় দেওয়ার জানা দেবো আমি। হ্যাঁ কুপুইতার একটা ডুবো দিস না, খারাপ উপরে উপরে মাতবারে আইস উপরে আই। কুম্বুতে ওইদিকে আর একটু যাচ্ছে কিন্তু তোরে কিন্তু আমি নামলে কিন্তু তোরে পিটে গিয়ে বাসে গেলাম, তোর লঙ্গি মঙ্গি খেলাম খুললিয়া। এই তুই আর ধরি লই যাই মাতবার ছাতির একটু ধরেন। যাও ধরি যাই ওরে ধরিয়ে ওরে সুবই ধরি যাই সুবন মাতবার আইছে টাকা লইয়া। সুবন তো গোটা সাইরে সুবন দে। এই তুই আমার টাহার হরছ কি? তোর দ্বারে টাহা লাগাইছি না বেশি? তোর দ্বার দেখে হাল খাতা করিয়ে টাহা উড়ন লাগবে। আরে লই যান, আরে নিয়ে বাইন্দে তোমার বউ টাকা দিয়ে সারাই নেবে। মুদি দোকান পাইছো যে তোর দ্বারে হাল খাতা করে টাহা উড়ন লাগাই লই যা আর ধরি আর বউ এই সারাই নেবে। শালার বেটা গুলো ভালো মতো টাকা দিছে, ভালো মতো টাকা দেবে। হ্যাঁ পলাই বাড়ি থাকে না, ঠিক মতো কাম কাজ করে না। বাবার আমি ধরি, আমি ধরি জানি ধরি জানি এই ধরি আছে আই সর বউটা হানা দেন সারাদারি নেই। এই দিতে বান হ্যাঁ মেতে এটা আমি কি ধরে লইছে, আমি কি ছাগল বান যাইছি মানুষ বানমু? আরে বেটা এই ওর গায় কি বল আছে? আরে এই দিতে বান সেট করবে না ভাই। আইদেন আপনার 10 টাকা কোন তাহলে মাপ হয় ও মোর সুদের ছাদ দিতে গেছে হো গইয়া আর ক্যালসিয়াম গেছে হো গইয়া কিডনি মিডি গেছে হো গইয়া বাহিরে দে তুমি দেওয়ার গায় কোনো বল নাই। আচ্ছা মুই তাহলে একটু লঙ্গিরে ফালাই যাই। যা বল মেরে বান্ধে তোর বউ আইবে আইবে তো ছাড় মই দিব। তুই কত রে আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি ভালো বাবা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওইদিন কই যাইতেছেন? যাইতে আছি মাতবারের দ্বারে আমার দলিল রাহা আছে। আর আমার বাড়ির দাম দর ধরিয়া আর সুদের ঠা রাখতে কইয়া ও বাড়তি যে কয়টা থাই এই কয়টা আমার দেত কমু। এবছর যদি এরকম না সারাই তাহলে আগামী বছর এমনি আমার টাহার যায় বাড়ি লই যাবি সুদের ঠা। আপনি কি জানেন না সুদের টাকা খাওয়া নেওয়া হারাম? জানি তো বাবা, আমি কি করবো। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপর আপনি ওই সুদের টাকা ধরছেন। আর কইও না বাবা, জীবনে যে ভুল করছি সুদের ঠা ধরিয়া। না তোর বাড়ি যান, হয় তাই লন আপনার লোক আমিও যাই, তাই দেখি কিছু করা যায় কিনা। যাইবি নামনে। হ্যাঁ লন। ও দেখছেন টাহার যায় বাইন্দে তুই আরে কই যাবেন? দাদা কই যান? কিছু করবেন না, কিছু করবেন না। ওডি একটা ওই খালি দেখছেন আমি আপনি এসে ওই তো- কোটি মরে বান্ধে আমি এসে তো কিছু করবেন না, আপনি আমার লাগে আন। ওই দেন আমি ভালো করে দেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সুদের আপনি টাহার আমার যায় বাইন্দে তুইছি। আপনি আমার লাগে আন, কিছু হবে না, আমি তো আছি। কিরে কুবুত তোর এই অবস্থা গা? ওই হালায় মাতবাড়ি হালায়
সুদের টাকা লাগিয়ে আমার বান্ধে দিয়েছে এ বলে তুই হালা কাও কে রে তোর তো যখন মারমু এই কিছু না, আমি আছি তো মাতবার সাহেব কিন্তু ঘুমায় হুজুর, আল্লাহ রাস্তা আমাকে ছাড়েন বাবা, আমি আরে আমি আছি তো খুঁড়ি একটা ওই খালি ওই খুঁড়ি আমি আছি তো, আমি কথা কমু মাতবার লোক, আমি কথা কমু, তুমি আপনি আনেন, বুঝছেন? হ্যাঁ আপনি আন। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? সালাম সালাম। আরে ধরে লইছেন আপনি, ভালোই করতেন। মাতবারে টাকা পাবো, মাতবারের এক সপ্তাহ তো আগে বাড়ি যাইতে যাইতে মাতবারের তার জোতা শেষ করে লাইছি। লইছেন, ভালো করতেন। এখন বল হুজুর হুজুর চামচা কথা আনছেন? দেখলাম তো। আরে দাঁড়াও, আমি আসি তো। খাওয়ার কালে কি মনে আনলে না? মোরে একটা কিছু করে আমি আইছি তো, সবারই ছাড়ে লই যাবো মনে করছে। আমার- সালাম, মাতবারে কই? মাতবারে ঘুমায় ডাক কে লইও, আপনি বলেন, আমি বলাই নি। হ্যাঁ ডাক কে লইও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম মাতবার সাহেব। ভালো আছেন? ভালো। সালাম আচ্ছা, এটা নিয়ে তো বল হুজুর বল। কইছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সালাম আরে এখনো বান্ধে রাখছো? আরো এখন বানময় হুজুর আর একটারে ধরে আনছে। না বান্ধে লাগবে না, দেওয়ার স্যার স্যার যে কইছেন আপনি কইলে তুমি সব ছাড়ো, ছাড়ো। স্যার আর স্যার হুজুরের সামনে বেড়া ইজ্জত নাই। ঠিক মতো টাকা দিলে কিরম বান্দা লাগবে? মাতবার সাহেব, আসলে মতো আপনার একটা কথা কইতে, কিভাবে যে কমু? না কোন সমস্যা নেই। আপনি নাকি এদেরকে এই সুদে টাকা দিচ্ছেন? হ্যাঁ আমি তো এলাকায় প্রায় লোকের কাছেই টাকা পাবো। সুদে টাকা দেওয়া নেওয়া যে হারাম। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেন, তারপরে এই যে সুদে টাকা দেন নেন, এটা কি ভালো? না হুজুর তা তো ভালো না। ও হুজুর, তাই টাকা যদি না লাগে হেলে খাবো কি? এ ভাই হুজুরের সামনে কি কথা বলতে কর? চুপ থাক, খালি সব জায়গায় মাতবাড়ি। মাতবার সাহেব, হুম। এই যে সুদ, এটা যে গুনাহ, পরকালে শান্তি পাবেন না। আপনি যে এই যে সুদ দিয়ে টাকা দেন, আপনি যে রোজা রাখেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত হজ করছেন, এটা কি আপনার আল্লাহ দরবারে কবুল হয়? কবুল তো হয় না। এগুলো তো শুধু লোক দেখানো। আচ্ছা হুজুর, আমি সুদের টাকা খাই ঠিক আছে, নামাজ পড়ি, রোজা রাখি, এটা আল্লাহর দরবারে কবুল হয় না। অনেক লোক আছে, অনেক আলেম আছে যারা সুদের টাকা নিয়ে ইমামতি করে, তাদের নামাজ কি হয়? তাদের পিছনে নামাজ পড়া কি হয়? নাউজুবিল্লাহ, এগুলো কি করেন আপনি? তাদের পিছনে নামাজ পড়তে নামাজ হয় না। তাদের পিছনে নামাজ পড়লে যদি নামাজ না হয়, তাহলে তারা কেন বলে না যে আমার পিছনে নামাজ পড়েন না, আমার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না? ওরা তো জাহান্নামী। তাদের পিছনে যারা নামাজ পড়ে তাদের তো নামাজ হয় না। ওই যে ইমাম সাহেব, সে তো নিজেরই নামাজ হয় না, সে তো সুদ দেয়, সুদ খায়, নিজেই তো নামাজ হয় না। আমরা আজকে থেকে তওবা করি যে সুদ ঘুষ এগুলো আমরা খাবো না, কারো দিব না। যাক হুজুর, আমি হয়তো এতদিন ভুলের ভিতরে ছিলাম, আমি বুঝতে পারিনি। যাও, আপনি যখন কইছেন, তাইলে আমার যত সাইডে টাকা আছে লাগানো টাকা, আমি সবার কাছ থেকে আসল টাকা নিয়ে আসবো। আমি সুদের টাকা সবাই মাফ করে দেবো। আর ওগরে ওরা তো দুজন গরিব, ও দুজনের আসলটা ও সুদেরটা সব মাফ করে দিছি। আল্লাহ তাআলা যেন আমারে মাফ করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের কি রকমের ভিডিও চাই সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর কুয়াকাটা ড্রামার পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।